সবাই গিয়ে সমুদ্র দেখা অনেক মজা। হ্যাঁ মোটামুটি এখন আছি আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালাম। তো আমরা এই যে অনেক ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি, আমাদের ব্যাগ রয়েছে, এখন হচ্ছে নামবো। তো ওই যে আমার সোনা মামা অনেক দিন পরে আবার ধূমকেতুর মতো চলে আসলাম। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আমাদের কি কেউ একটুও মিস করেছো? নামানো হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও আস্তে আস্তে। তো আমরা যাচ্ছি, এদিকে তাকাও। এই যে মাম্মা এই দেখো, আমরা যাচ্ছি যেটাকে টাটা করে দাও। ও আন্ডার রয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি মাম্মা, একটু পরেই ঠাকুমার সঙ্গে কালকে সকালে দেখা হয়ে যাবে তোমার কাকার সঙ্গে। এ কাকা কোথায়? কাকা আসলে আমাদের অনেক দিন আগের থেকে প্ল্যান ছিল পুরী যাওয়ার, বলতে পারো আমার সোনামা হওয়ার আগের থেকেই। আর প্রায় 2.5 মাস মতো আগে আমাদের টিকিট করা ছিল। তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন। ভেবেছিলাম এই ভিডিওটা আরেকটু আগের থেকে করব, মানে বাড়ির প্যাকিং করার থেকে। তো যাই হোক ফাইনালি করতে পেরেছি। আমার সোনার এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। ফার্স্ট ট্রিপ হচ্ছে 2.5 মাসে আমরা গেছিলাম এমপিতে। আর এটা হচ্ছে সোনার মাম্মা, এটা হচ্ছে আমার সোনার সেকেন্ড ট্রিপ। তো চলো পুরী গিয়ে সবার সাথে দেখা হবে। ওখান থেকে মা বাবা ভাই সবাই আসছে, আর আমরা এখান থেকে যাচ্ছি। প্রায় 2 মাস পর আমি ক্যামেরার সামনে আসলাম। তো বাড়ির থেকে অনেকটা আগেই আমরা চলে এসেছিলাম। তো এখানে এসে ট্রেন আমাদের আসার লেট আছে, এমনিতেও ট্রেনটা লেট হয়ে গেছে, আর এখন হচ্ছে ডিউটি চলছে। তো সোনামা এখন হচ্ছে শুধু হাঁটতে চায়, তো আবার হাত ধরে, একা একা হাঁটবে না, ও হাত ধরে হাঁটতে হবে। তো একের পর এক সবাই হচ্ছে ডিউটি করছে এখন। দিনগুলো কেমন যেন চোখের পলকে কেটে যাচ্ছে। তো ক্যামেরার সামনে এই যে আমার সোনামার প্রথম হাঁটা, এর আগে আমি শেয়ার করিনি তোমাদেরকে। তো বললাম ফার্স্ট ট্রিপ ছিল 2.5 মাসে, তখন কিন্তু আমার সোনামাকে নিয়ে বেরোনোর সময় এত ভাবনা চিন্তা করে বেরোতে হয়নি। কারণ হচ্ছে ও তখন শুধুমাত্র ব্রেস্ট ফিড করতো। তো তার জন্য আমার কোনো খাবারের টেনশন ছিল না যে আমার সোনামার জন্য কি নেব না। তো এখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু নিয়ে আর কি বেরোতে হয়। তো এখন খাচ্ছে সোনামা হচ্ছে মাখানা, যেটা আমি বাড়ির থেকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এসেছিলাম, আর এটা ওর খুব প্রিয়। সবাইকে জানাই সুপ্রভাত। তো কালকে গাড়িতে উঠে আর ভিডিও করা হয়নি, আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে প্রথমবার যে আমি কোথাও যাওয়ার সময় বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমার সোনামা খাবে। আমি বাড়ি থেকে চিকেন পোলাও করে নিয়ে এসেছিলাম, আমরা সবাই সেটা খেয়েছি। আর এসকে হচ্ছে কোনো জায়গায় যাওয়ার সময় আমাকে টিফিন নিতে দেয় না, তো যেহেতু মেয়ে খাবে তো তার জন্য এবার বাড়ির থেকে আমি বানিয়েই নিয়ে এসেছিলাম। তো এখন বাজে সকাল 6টা মতো, সোনামা এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম চলো এখন ফ্রেশ হয়ে নিই, আর আমাদের নামার টাইমও হয়ে গেছে। আর রাত্রিবেলায় খুব ঠান্ডা ছিল, যেহেতু সোনামা না গায়ে কিছুই দেয় না, তার জন্য আমি ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, কেবল হচ্ছে সকাল হচ্ছে। ট্রেনটা আমাদের না গাড়িতে মাম্মা মজা হচ্ছে, অনেক মজা। ওর মুখটাই দেখা যাচ্ছে না, অনেক মজা। হ্যাঁ পড়েছি পুরী স্টেশন। আর এই যে আমার সোনামা হচ্ছে গাড়িতে উঠেছে, ট্রলি গাড়ি। মা বাবাদের ট্রেনও পৌঁছে গেছে, আমাদের ট্রেন একটু আগে এসেছিল, আর মা বাবারা এখন পৌঁছে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ ভালোই হয়েছে বলো, একই টাইমে সবাই নামলাম। চলো এখন সবার সাথে দেখা হবে, মা সবার সঙ্গে দেখা হবে। ঠাম্মি, ঠাকুর দাদা, কাকা কাকা দেখবা যাবে না এখন গিয়ে, দেখবা দেখে লজ্জা পাবে। দেখবা কাকা কই রে মাম্মা, ভালো আছো মা? ও মা দাদা আগে ঘুরে গেছে।
আমার সোনার প্রথম সমুদ্র দেখা। ওই ওয়াও, জল, তুমি নামবে? আমরা এখনো রুমেও যাইনি, এখানে সোজা চলে এসেছি। হ্যাঁ, আরো আসবে। উট, ক্যামেল। দেখো কি অবস্থা, কত বড় একটা কচ্ছপ, মরে মনে হচ্ছে মরে গেছে পুরো। ইস, কেউ দেখেও নি আর এখান থেকে কেউ সরায়ও নি। কত বড় কচ্ছপটা, বোঝা যাচ্ছে না। সোনামা একদম প্রথম থেকেই হচ্ছে অ্যানিমেলস খুব পছন্দ করে, আর এতদিন হচ্ছে উট ওর কার্ডবোর্ডেই দেখতো। তো এখন হচ্ছে সামনাসামনি ক্যামেল দেখে ও দেখাচ্ছে ক্যামেল ক্যামেল, আর ও হচ্ছে যে কথাটা শোনে সেটাই ওর বলার চেষ্টা করে এখন। তো আমরা যেটাই বলি ও সেটা বলে। এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এইটাতে যাবো না ওইটাতে যাবো? স্নান করতে। বাবা কই? বাবা বললো দাঁড়াবে। এই যে আমার ড্রেসটা চেঞ্জ করা হবে এখানে গিয়ে। আমি যে ড্রেসটা পরেছি এটা অনেক বছর আগের ড্রেস। আমাদের বিয়ের পর প্রথম বছর যখন আমরা দীঘায় যাই, তো তখন হচ্ছে অনলাইন থেকে এই ড্রেসটা আমি কিনেছিলাম। আমরা ভিজে যাচ্ছি স্নান করতে। স্নান করবো ভিজে গিয়ে, আমরা অল্প স্নান করবো, বেশি করবো না। তোমার মা, আমার মনে আছে বড় মাসি আর বড় মাসে সেই দীঘা গিয়ে আমার সাথে দেখা হয়েছিল। এই যে আমরা 3 বোনে যাচ্ছি চান করতে সমুদ্রে। মজা হবে সবাই গিয়ে, মজা হবে সবাই। 3 বোন হচ্ছে, প্রথমে রয়েছে আমার মা, তারপর রয়েছে এই পাশে আমার শাশুড়ি মা, মাঝখানে রয়েছে সুমির মা মানে মাসিমা। মোটামুটি গিয়ে তারপরে বলবে যে কেমন লাগবে। তোমার কেমন লাগছে মা? বল, ও সকাল থেকে যে জায়গায় বল দেখবে সে জায়গায় বল 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 কেনা হয়ে গেছে। বল আমাদের ঘরে রয়েছে মা, বল ঘরে আছে। হ্যাঁ, বলটা ঘরে আছে তো। এইখান থেকে হারিয়ে গেছিলাম, এইখান থেকে সোজা চলে গেছিলাম। আমি আর করি না বৌদি, আগের বার আমি আর করি বৌদি, এইখান থেকে চলে গেছিলাম সোজা। এই যে আমরা চলে এসেছি। ওই যে সমুদ্রের পাড়ে এত হাওয়া, মানে কথার থেকে বেশি আর কি হাওয়ার আওয়াজ আসে। তো দুপুরবেলার এটা হচ্ছে পুরীর ভিউ। সবাই হচ্ছে স্নান করে ঘরে যাচ্ছে, আর আমরা এখন তাকাও তাকাও তাকাও, এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও, দুজনে তাকাও। না হয়ে গেছে। ভালো করে পড়া, ওটা ভালোই হয়নি পড়ানো। পিছনে পিছনে দেখো, ভালো করে হয়নি। মামা এই যে এই যে এই যে এই যে, আরে ভালো করে পড়াতেই পারোনি ওটাকে। জানো তো, কোনো জায়গায় যাওয়ার আগে ভাবা হয় যে এটা করব ওটা করব, তো যাওয়ার পরে না কোনো কিছুই ঠিকঠাক করে হয় না। আমি সোনামার জন্য জুতো কিনেছিলাম, মানে বিচে আসার, সেই জুতো একবার ওকে পরানোই হয়নি। তারপর ওর সানগ্লাস পরানো হয়নি, তারপর কতভাবে ছবি তুলবো ভেবেছিলাম, তো কিছুই হয়নি। এই দেখো এই দেখো, ফোনের দিকে তাকাও, ফোন। সোনামা কিন্তু সমুদ্রে দারুণ মজা করেছে, আর সমুদ্রের ঢেউগুলো দেখে সোনামা বলছিল ওয়াও ওয়াও, এই দেখো, এই দেখো, এই দেখো, স্রোত পানি। স্রোত। আর আসার সময় তো ফিরে আসবেই না, তাই না মাম্মা?
একটা বড় স্রোত এসে মাম্মা পুরো ভিজে গেছে। তো ভেবেছিলাম যে একটু পরে পরে আর কি ওকে পুরো ভেজাবো, যাতে আর একটু বেশি টাইম থাকতে পারে আর কি। কিন্তু কি জানো তো, মানে এত তাড়াতাড়ি যে ও পুরোটা ভিজে যাবে সেটা বুঝতেই পারিনি। আর ও যে এত মজা পেয়েছে, ও তো আর সমুদ্র থেকে আসবে না। তো যেহেতু তাড়াতাড়ি ভিজে গেছে, তার বেশিক্ষণ তো ওকে নিয়ে থাকাটা ঠিক হবে না, এত হাওয়া। আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। তো সত্যি কথা বলতে আমি ঠিকঠাক করে মানে জলে নামিও নি, কারণ হচ্ছে আমার সোনামার জন্যে। তো আগে হচ্ছে আমার সোনামার শরীর দেখতে হবে, তারপর সব কিছু ঘোরা। যাও যাও যাও। মজার ব্যাপার হলো আমার সোনামা তো মজা করেছেই, আর ওই যে দেখো হাত নাড়াচ্ছে তিনজন, বড় মাগুলোও কিন্তু অনেক মজা করেছে। তো সবাই মিলে অনেক মজা হয়েছে। এই যে সবাই স্নান করছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের স্নান হয়ে গেছে। আমার ভালো চপ্পল নষ্ট হয়ে যাবে। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে আগে মাম্মাকে চেঞ্জ করব, আর দেখা হবে নেক্সট ব্লগে।